নমস্কার। আজকে আমরা সংখ্যা তত্ত্বের আরেকটা ক্লাস নিয়ে চলে এসেছি। টপ 10 ক্লাস, টপ 10 কোশ্চেন। ঠিক আছে, তো চলো দেখা যাক প্রথম কোশ্চেন কি আছে। দেখো এখানে বলেছি একদম এই সমস্ত যে কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, একদম তোমার জওহর নবোদয়ের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা ক্লাসটি অবশ্যই দেখবে। দেখো কোশ্চেন তো সবাই দেখে, কোশ্চেন অ্যান্সার সবাই করে, কিন্তু খুব কম সময়ের মধ্যে কতগুলো বেশি কোশ্চেন অ্যাটেম্প করা যায় নির্ভুলভাবে, সেই প্রক্রিয়া কিন্তু আমাদের গুরুকুল কোচিং সেন্টারে শেখানো হয়। ঠিক আছে, কোশ্চেন ট্রিক করার একটা দারুণ মেথড আছে, সেই মেথড কিন্তু শেখানো হয়। তোমরা দেখো মাল্টিপল চয়েস 4টা কোশ্চেন থাকবে, 4টা অপশান থাকবে। 4টা অপশানের মধ্যে যে কোনো একটা অপশানকে আমাকে চুজ করতে হবে। কিভাবে করতে হয় দেখে নাও। দেখো এখানে বলেছে 2, 1, 4 ও 5 নিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কোনটা। ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে, এই সংখ্যাগুলো দিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে বলো? 2, 1, 4 ও 5। এখানের মধ্যে সবথেকে ক্ষুদ্রতম কোনটা? 1। তাহলে 1 দিয়ে শুরু হবে। তাহলে নিশ্চয়ই এ এবং দেখো ডি এগুলো কিন্তু হবে না। তাহলে দেখো বি এবং সি এর মধ্যে একটা হতে পারে। 1-এর পরে ক্ষুদ্রতম কি আছে? 2। তাহলে 1-এর পরে 2 দেখো, 1-এর পরে 2 সিতে আছে, ডিটাতে নেই, ডিতে নেই, তার মানে ডি হবে না। তাহলে আমার উত্তর চলে এলো কত? সি। ঠিক আছে, এগুলোর জন্য হাত লাগানোর দরকারই নেই, জাস্ট দেখতে দেখতে উত্তর লিখব, দেখতে দেখতে উত্তর লিখব। ওকে, চলো পরের কোশ্চেন দেখা যাক। 2 নম্বর কোশ্চেন কি আছে দেখো, বলেছি এখানে 14 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 14 দ্বারা বিভাজ্য, 14 দ্বারা বিভাজ্য হতে হবে। ঠিক, তাহলে 14 দ্বারা বিভাজ্য, দেখো 14 সংখ্যাটা, 14 যে সংখ্যাটা আছে সেটা 14 দ্বারা বিভাজ্য মানে কত? 2 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 7 দ্বারাও বিভাজ্য হতে হবে। ঠিক তো, তাহলে 2 দ্বারাও বিভাজ্য হতে হবে, আবার 7 দ্বারাও বিভাজ্য হতে হবে, তবে সেই সংখ্যাটা 14 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা দেখব কোন সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য এবং 7 দ্বারা বিভাজ্য। দেখো আমরা দেখেই বুঝতে পারছি সি হবে না, এ হবে না, এটাকে আমরা কেটে দিতে পারি। ঠিক আছে, এ হবে না। তাহলে আমাদের 3টা থাকলো। দেখো 3টা 2 দ্বারা বিভাজ্য করে এবং 7 দ্বারা বিভাজ্য বলেছে। দেখো 7 দ্বারা বিভাজ্য ডি হবে না, আমরা দেখেই বুঝতে পারছি ডি হবে না। তাহলে এ বাদ চলে গেল, ডি বাদ চলে গেল। এবার আমাদের পড়ে থাকলো কত? বি এবং সি। তাহলে বি এবং সি এর মধ্যে কোনটা থাকো? 7 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা দুটোই বিভাজ্য করে, 7 দ্বারা দেখবো। তাহলে প্রথমে বিটা দেখি। দেখো বি এ আছে কত? বি এ আছে 9, 9, 8, 8, 8। এটাকে 7 দ্বারা বিভাজ্য। ঠিক, তাহলে 7 দ্বারা দেখব। দেখো প্রথমে 7 1 7, 2 9। ঠিক আছে, এটা 9। তাহলে 7 4 28, 7 4 28। আমাদের ভাগফল দেখার দরকার নেই, মিলছে কি মিলছে না আমরা শুরু সেটা দেখব। 28, তাহলে 28 এটা 29 হয়েছে, তাহলে 1 থাকে, 8টা নামলো, 7 2 14, বাকি থাকবে 18 থেকে 14 গেলে 4 বাকি থাকে, 4। তাহলে এখানে আবার 8টা নামলো, 6 7 42, 42, 42 যদি বাদ যায় তাহলে কত বাকি থাকে? 48 থেকে 42, 4 বাকি থাকে। আবার দেখো এখানে 8টা নামে 48 হয়েছে, 6 7 42, মানে 6 বাকি থেকে যাচ্ছে। তাহলে আমাদের কিন্তু মিলছে না, তাহলে আমাদের এটা হবে না, বিয়েরটা হবে না। তাহলে আমাদের পড়ে থাকলে একটাই, তাহলে উত্তর সি হয়ে গেল। ঠিক আছে, এটা বকার মতো কিন্তু আর চেক করবো না, একটা চেক করলেই বুঝে যায়। তাহলে আমাদের উত্তর সি হয়ে গেল। আচ্ছা চলো পরের প্রশ্ন দেখা যাক। 3 নম্বর কি আছে? নিচের কোন সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য নয়? 5 দ্বারা বিভাজ্য নয় বলেছে, 5 দ্বারা বিভাজ্য বলেনি কিন্তু, নয় বলেছে। আমরা সবসময় শেষটা দেখব কি বলতে চাইছে। তাহলে 5 দ্বারা বিভাজ্য দেখো এগুলো সবগুলোই বটে। 5 দ্বারা বিভাজ্য নিয়ম কি? 5 দ্বারা বিভাজ্য নিয়ম কি? শেষ সংখ্যাটা 0 অথবা 5 হতে হবে। শেষ সংখ্যাটা লাস্টের যে ডিজিটটা, এখানে ধরো বিয়েরটা 150 আছে, 150-এর লাস্টের ডিজিটটা 0 অথবা 5 হতে হবে। নিয়ম হচ্ছে লাস্টের যে ডিজিটটা আছে, লাস্টের যে সংখ্যাটা সেটা 0 অথবা 5 হতে হবে। তাহলে এখানে দেখো 0 আছে অথবা 5 সবগুলোই আছে, তার মানে 3টার হবে না। বিভাজ্য নয় বলেছে, তার মানে এরটা উত্তর 127, যেটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য নয়। ওকে,
চলো পরের প্রশ্ন দেখা যাক। দেখো কি বলছে, 9, 4, 8, 2 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা বের করো। 9, 4, 8, 2 বৃহত্তম এবং ক্ষুদ্রতম। যখন বৃহত্তম বের করতে বলবে তখন শেষ সংখ্যাটা দেখবো কত হবে। ঠিক, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে, তাহলে বৃহত্তম সংখ্যা মানে 9 দিয়ে শুরু হবে, আর ক্ষুদ্রতম মানে 2 দিয়ে শুরু হবে। তাহলে প্রথমে 9 থাকবে, বৃহত্তমের প্রথমে 9 থাকবে, আর ক্ষুদ্রতমের প্রথমে 2 থাকবে। এই তো সিস্টেম। এখানে দেখো যে বৃহত্তম সংখ্যাটা সেটা হচ্ছে কত, 9। 9 দ্বারা শুরু হবে, তাহলে 9 দ্বারা শুরু হয়েছে, দেখো শুধুমাত্র এ হয়েছে আর দেখো বি হয়েছে। তাহলে বাকিগুলো দেখো, এগুলো 4 দ্বারা শুরু, এটা হবে না, 2 দ্বারা শুরু, এটা হবে না। তার মানে বি এবং এই সি এবং ডি প্রথমে বাদ চলে গেল, তাহলে এ এবং বি এর মধ্যে থাকছে। এবার দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা বলেছে, বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে। তাহলে দেখো 9, 8, 4, 2 এটা কিন্তু বৃহত্তম। এখন 9, 4, 8, 2 বৃহত্তম পড়ে কি বিয়েরটা, তাহলে বিয়েরটা হবে না, তাহলে এ উত্তর চলে এলো। বুঝে গেল? তাহলে আমার উত্তর হয়ে গেল এ, উত্তর হয়ে গেল এ। ওকে, তাহলে আমরা এইভাবে কিন্তু কোয়েশ্চেন টিক করব, কোয়েশ্চেন টিক করব এইভাবে। আমরা কখনোই বোকার মতো লেখালেখি করব না, লিখতে গেলে অনেক সময় চলে যাবে। ওকে, চলো পরের কোয়েশ্চেন দেখা যাক। 5 নম্বরের কি বলছে দেখো, 50,05,050, 50,05,050 বলেছে। 50,05,050 দেখো 50 লক্ষ মানে 50 লক্ষ। আচ্ছা, তোমাদের নিয়মেই আমি দেখছি, তোমরা যেভাবে দেখবে কোশ্চেনটা আর আমি যেভাবে দেখব দুটো ডিফারেন্স দেখতে পাবে। দেখো তোমরা যেভাবে দেখবে এক, দশ, এটা 10, এটা 100, শূন্য হচ্ছে 100 ঘরে, এটা হচ্ছে 1000, অযুত লক্ষ, এটা 5000 আছে, সি হবে না, সি হবে না। তারপর দেখো এক, 10, 100, 1000, অযুত লক্ষ, বিয়েরটা হতে পারে। ঠিক, বিয়েরটা হতে পারে। সি দেখো এক, 10, 100, 1000, অযুত লক্ষ, সি এরটা হতে পারে। ঠিক, সি এরটা হতে পারে। ডি দেখো একটা সংখ্যা বেশি আছে, এক, 10, 100, 1000, অযুত লক্ষ, নিযুত কোটিতে চলে গেছে, তাহলে ডি হবে না। তাহলে আমার হতে পারে বি অথবা সি। এবার আমাকে বলেছে 50 লক্ষ, 50 লক্ষ, প্রথমে 50 লিখব, কোনটায় কোনটায় আছে দেখো সবগুলো আছে। 50 লক্ষ, 5000, 50 লক্ষ 5000, হাজারে দুটো ঘর হয়। ঠিক আছে, আমি এবার আমার চোখে দেখছি হাজারে দুটো ঘর হয়, তাহলে দুটো ঘর দেবো। 5000 বলেছে মানে একটা শূন্য, তারপরে 5 দেবো, দুটো ঘর হয়ে গেল। 50 লক্ষ 5000 হলো। এবার 50, তাহলে দেখো শতকের ঘর একটা বাকি থাকছে, শতকের ঘরে কিন্তু একটাই শূন্য হয়। ঠিক, তারপরে 50, এইটা এটা দেখো কোন কিসের মধ্যে আছে দেখো, একক, দশক, তোমাদের মতো দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দেখো 50 লক্ষ 5000 50 হয়েছে। তাহলে কোনটাতে আছে দেখো 550 50, দেখো 550 50 বিয়েরটাতে আছে। ওকে, তাহলে বিয়েরটা ঠিক হলো। এইভাবে আমরা করব। ঠিক, বুঝে গেছে? ভালো, আরও সহজ নিয়মে বলে দিচ্ছি। এককের ঘরে হবে একটা সংখ্যা, এককের ঘরে, দশকের ঘরে হবে একটা সংখ্যা, শতকের ঘরে হবে একটা সংখ্যা, মনে রাখবে। ঠিক, হাজারের ঘরে সবসময় দুটো সংখ্যা হয়, হাজার, অযুত আর হাজার নিয়ে হচ্ছে হাজার। আর লক্ষের ঘরে হয় দুটো সংখ্যা, এটা মনে রাখবে, লক্ষের ঘরে হয় দুটো সংখ্যা। আর কোটিতে, কোটিতে হয় একটা সংখ্যা। ঠিক আছে, লক্ষের ঘরে হয় দুটো সংখ্যা, এইখানে একটা কিছু আছে, তারপরে এই লক্ষ। হাজারেও সেরকম, এখানে কিছু একটা আছে, তারপরে হয় হাজার, শতক, দশক, একক। এইভাবে আমরা দেখব। তাহলে 50 লক্ষ দেখো, এখানে 50 লক্ষ করো, 50 লক্ষ হয়েছে। তারপর কি বলেছে 5000, 5000 বলেছে, তাহলে 5 দেখো এইখানে লিখবো, এইখানে দেখো একটা ঘর আছে, তার মানে এখানে শূন্য দেবো,
ঠিক 5000। এবারে 50 লিখব, তাহলে 50টা কী লিখব, এইখানে 50 লিখব, আর দেখো এইখানে একটা শতকের ঘর আছে, তার মানে এখানে একটা শূন্য দেবো। দেখো এইটা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের শুধু মনে রাখতে হবে একক, দশক, শতক তিনটা একটা একটা করে ঘর হয়, হাজারে দুটো ঘর থাকে, লক্ষতে দুটো ঘর থাকে, এটা মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। ছয়েরটা কী বলেছে দেখো, এই সংখ্যায় 4-এর স্থানিক মূল্য ও অভিহিত মূল্যের পার্থক্য কত? স্থানিক মূল্য এবং অভিহিত মূল্য। স্থানিক মূল্য মানে স্থানীয় মান, স্থানিক মূল্য মানে হচ্ছে স্থানীয় মান, আর অভিহিত মূল্য মানে হচ্ছে প্রকৃত মান। ঠিক, তাহলে স্থানীয় মান এবং প্রকৃত মানের মধ্যে পার্থক্য কত বলেছে? 4-এর। তাহলে 4-এর স্থানীয় মান এখানে কত হবে? 4-এর পরে কটা শূন্য হয় বলো? 4-এর পরে দেখো এখানে কটা সংখ্যা আছে? 4টা সংখ্যা আছে। তাহলে 1, 2, 3, 4, 4টে সংখ্যা হলো প্রকৃত মূল্য। এবার স্থানীয় মূল্য, স্থানীয় মূল্য মানে কত? 4। 4-এর প্রকৃত মান 4ই, দুটোর পার্থক্য বলেছে বিয়োগ। তাহলে দেখো এখানে 4 এসে কত দিলে 10 পাবো, কত দিতে? 6 দিতে। শেষ অক্ষরটা কী হবে? 6। এখানে দেখো শেষ অক্ষর কোনটাতে? 6 আছে, এটাতে আছে, সি এরটাতে আছে, মানে সি এরটা উত্তর হয়ে গেল। বাকি আমার প্রশ্ন করার দরকারই নেই। বুঝে গেল? তাহলে এইভাবে আমরা কোয়েশ্চেন ঠিক করব। পরের প্রশ্ন দেখো 7 নাম্বার। 4 অঙ্কের সর্বমোট সংখ্যা কতগুলি আছে? দেখো 4 অঙ্কের সর্বমোট সংখ্যা বলেছে কতগুলি আছে, ঠিক। তাহলে এই প্রশ্নের উত্তর কীভাবে করব? 4 অঙ্কের কতগুলো সংখ্যা, আমরা 4 অঙ্কের না বলে একটা সহজ পদ্ধতি আগে দেখি। আমরা ধরো 2 অঙ্কের বলছি, ঠিক। তাহলে 2 অঙ্কের সংখ্যা আমাদের কতগুলি আছে? 2 অঙ্কের সংখ্যা আমাদের শুরু হয় কত থেকে বলো? আমাদের 10 থেকে শুরু হয়, ঠিক। তাহলে 10 থেকে 10, 11, 2 অঙ্কের সংখ্যা আমি ওইভাবে বলছি না, আমি ধরো বলছি 10 থেকে 20-র মধ্যে, ঠিক আছে। 2 অঙ্কের সংখ্যাটা পরে বলছি। ধরো বলছি 10 থেকে 20-র মধ্যে সংখ্যা কতগুলি আছে, ঠিক। তাহলে আমরা কি করব? দেখো 10 থেকে শুরু হচ্ছে, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 আর 20। তাহলে কটা সংখ্যা হলো দেখো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা সংখ্যা। 11টা সংখ্যা হলো তো। আমাদেরকে এইটা ধরো 10 থেকে 20-র মধ্যে আছে, 11টা সংখ্যা আমরা গুনে নিতে পারলাম। কিন্তু যখনই এটা একটা প্রসেস আছে, যখন বেশি বলবো তখন কিন্তু করতে পারবে না। এটা একটা প্রসেস আছে, একটা রুল আছে, একটা নিয়ম আছে। কি করব? 10 থেকে 20 বলেছে, ঠিক আছে। 10 থেকে কি বলেছে? 10 থেকে 20-র মধ্যে বলেছে তো, 10 থেকে 20-র মধ্যে বলেছে। তাহলে এখানে রুলটা লিখে রাখো যে লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার, লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার প্লাস 1। এই সূত্র যদি আমরা কাজে লাগাই তাহলে দেখো কত সুন্দর 11 বেরিয়ে যাবে। আমাদের 11 উত্তর হয়েছিল। তাহলে দেখো লাস্ট নাম্বার কত বড়? লাস্ট নাম্বার 20। লাস্ট নাম্বার হচ্ছে কত? 20 মাইনাস ফার্স্ট নাম্বার হচ্ছে 10, হয়ে গেল, প্লাস 1। তাহলে লাস্ট নাম্বার কত হবে দেখো? এই তাহলে কত হচ্ছে দেখো, 20 থেকে 10 বাদ করলে 10 যুক্ত 1 সমান কত হলো? 11। বুঝে গেল? তাহলে 11 আমার দেখো উত্তর চলে এলো। তাহলে আমরা দেখো এবারে ট্রিকে কাজে লাগাচ্ছি। 2 অঙ্কের সংখ্যা সাপোজ ধরো বললো কতগুলো আছে। তাহলে 2 অঙ্কের সংখ্যা কতগুলো আছে? লাস্ট নাম্বার 2 অঙ্কের সংখ্যা দেখো শুরু হচ্ছে কত থেকে? 10 থেকে। 2 অঙ্কের সংখ্যা শেষ হচ্ছে কোথায়? 99-তে। তাহলে কতগুলি আছে কীভাবে করবে? লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার, 99 মাইনাস 10 প্লাস 1 করবো। এটা হচ্ছে ট্রিক, নিয়ম, ঠিক আছে। তাহলে 99 থেকে 10 যদি বাদ যাই তাহলে কত হলো? 88, 89, 89 প্লাস 1 মানে কত হচ্ছে? 90। বুঝে গেল? তাহলে 2 অঙ্কের কতগুলো সংখ্যা আছে? 90টা।
তিন অঙ্কের সংখ্যা কতগুলো হবে? তিন অঙ্কের সংখ্যা কতগুলো হবে? দু অঙ্কের সংখ্যা বললে দেখো একটা শূন্য, তিন অঙ্কের সংখ্যা যখন বলবে তখন হবে দুটো সংখ্যা, দুটো শূন্য। তিন অঙ্কের যদি বলে তিন অঙ্কের কতগুলো সংখ্যা আছে, তখন কি করবে? তিন অঙ্কের যদি বলে তাহলে একের পরে কটা কটা শূন্য দেবো? দুটো শূন্য দেবো, ঠিক। যদি চার অঙ্কের বলে তাহলে কটা শূন্য দেবো? কটা শূন্য দেবো? নয়ের পরে চারটা শূন্য, এটা নয়ের পরে হবে, ঠিক আছে। নয়ের পরে কটা কটা শূন্য দেবো? তিন অঙ্কের বললে চারটা, মানে জ অঙ্কের বলবে তো একটা কম। ওকে, পাঁচ অঙ্কের বললে নয়ের পরে চারটা শূন্য দেবো, ঠিক। বুঝে গেল? তাহলে এখানে উত্তর কোনটা হবে? চার অঙ্কের মোট কতগুলি অঙ্ক আছে? চার অঙ্কের সি। ওকে, চলো নেক্সট। নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? কোনটা ক্ষুদ্রতম বলেছে? ক্ষুদ্রতম মানে ছোট, তাহলে ছোট আমাকে বের করতে হবে। দেখো আমরা এই অপশান টেস্ট করব, তাহলে বুঝতে পারবো। দেখো প্রথমে কি বলেছে? 70 আছে, দেখো এখানেও 70 আছে, এখানেও 70 আছে, এখানেও 70 আছে। ওকে, তারপরে দেখো এখানে 7 আছে, এখানে 0 আছে, 7 আছে, 0 আছে। তাহলে 7 যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেবো, 7-এরটা বাদ দিয়ে দিলাম, শূন্যগুলো ধরবো। তাহলে এখানেও 700, এখানেও 700। বি এবং সিতে দেখো, বি এবং ডিতে, সরি, বি এবং ডি দেখো 700 700 প্রথমের ডিজিটগুলো। তারপরে দেখো 77 আছে, এটা 70 আছে। তাহলে ক্ষুদ্রতম কোনটা হলো? 77 না 70? নিশ্চয়ই 70। তাহলে বি বাদ চলে গেল। তাহলে আমার উত্তর হলো কত? ডি। ওকে, উত্তর হলো ডি। ওকে, চলো নেক্সট। 9 নাম্বার। 9 নাম্বার কি বলছে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা এত দ্বারা গঠিত হতে পারে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা তোমার এত দিয়ে গঠিত হবে। তাহলে দেখো এখানে তিনটা মাত্র সংখ্যায় দেওয়া আছে, 4 আছে, 0 আছে, 9 আছে। আর আমাকে চাইছি কি? 5 অঙ্কের করতে বলেছি, 5 অঙ্কের করতে হবে। তাহলে কি করব? কোশ্চেন সংখ্যা আমাকে রিপিট করতে হবে, ক্ষুদ্রতম চাইছে। তাহলে ক্ষুদ্রতম বলতে কি আছে? এগুলোর মধ্যে ক্ষুদ্রতম কোনটা? 0। কিন্তু 0কে আগে নেওয়া যাবে না, আগে নিতে গেলে সেটা আর 5 অঙ্কের হবে না, তাই 0টাকে পরে নেব। তাহলে প্রথমে লিখে নেব 4, তারপরে 0 দিতে হয়, এখানে 0 আছে, 0 লিখব। কটা 0 দেবো? 5 অঙ্কের চাইছে, তার মানে দুটো, এখানে 3টে অঙ্ক আছেই, তাহলে দুটো আমার চাই। হয়ে গেল, আরেকটু 0 হবে, দুটো অঙ্ক হয়ে গেল। তারপরে 9 নেব, কোনখানে আছে দেখো, 4-এর পর 3টে 0 9। দেখো এটা 5 অঙ্কের হয়েছে, একক, দশক, শতক, 1 2 3 4 5, 5টা অঙ্ক হয়েছে। তাহলে আমাদের হয়ে যাচ্ছে বি, বি উত্তর, বাকিগুলো হবে না। ওকে, চলো নেক্সট দেখি। লাস্ট প্রশ্ন আমাদের কি আছে? 1 থেকে 25 পর্যন্ত সংখ্যার যোগফল বলেছে কত? বলো, 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা, 1 থেকে 25 পর্যন্ত সংখ্যার যোগফল বলেছে কত? যদি বলা হয় সাপোজ ধরো 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার যোগফল কত, তখন কি করবে? আমরা পরপর সংখ্যাগুলো লিখব, 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4 যুক্ত 5, এইভাবে লিখবো তো। তারপর যোগ করবো, 5 আর 4 9, 9 10 11 12 13 14 15, যোগ করে হলো আমাদের 15। ঠিক, এই জায়গায় যদি আমরা, এটা কম আছে বলে আমরা করতে পারলাম, 1 থেকে 25 পর্যন্ত লিখে লিখে যদি করো তাহলে আমাদের কোয়েশ্চেনটা পুরো পেপারটাই শেষ হয়ে যাবে টাইম। তাহলে কি করবো? এরকমভাবে আমরা করবো কি? এইভাবে আমরা করবো না। দেখো এই 15টাই উত্তর হবে, কিন্তু কিভাবে হবে? 1 থেকে 5-এর মধ্যে যদি দেখি, 1 থেকে 5-এর মধ্যে আমি দেখছি প্রথমে, ঠিক আছে। দেখো 15ই উত্তর হবে। আমার নিয়ম হচ্ছে কি, রুলটা লিখে রাখো সবাই, রুল লিখে রাখো নিয়মটা, n ইন্টু n প্লাস 1/2, এই হচ্ছে নিয়ম। যেখানে n মানে হচ্ছে শেষ সংখ্যা, n মানে হচ্ছে শেষ সংখ্যা, লাস্ট ডিজিট। ওকে, তাহলে চলো আমরা একটা অ্যাপ্লাই করে দেখি,
সূত্র কি বলছে, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। আমরা একটা অ্যাপ্লাই করে দেখি, আমরা 1 থেকে 5 পর্যন্ত দেখলাম, 1 থেকে 5 আমি বলেছি, ঠিক তো? 15 হয়েছে আমাদের। দেখো উত্তরটা কীভাবে আসছে। প্রথমে কি বললাম, n মানে হচ্ছে লাস্ট সংখ্যা, n মানে হচ্ছে লাস্ট ডিজিট, তাহলে 5 লিখবো ইন্টু 5 যুক্ত 1 বাই 2, এটা। তাহলে দেখো এবার গুণ করো, দেখো 5 রেখে 6, 6 5 30, 30 ডিভাইডেড বাই 2 সমান কত হলো? কাটাকাটি করো, দেখো 15 হবে। ওকে, তাহলে দেখো 15 হয়ে যাচ্ছে, বুঝে গেল? তাহলে এবার আমরা কোশ্চেনে যাচ্ছি। 1 থেকে 25 পর্যন্ত সংখ্যার যোগফল বলেছে কত। তাহলে এখানে লাস্ট ডিজিট কত? 25। তাহলে 25 ইন্টু 25 প্লাস 1 বাই 2, বুঝে গেল? এবার দেখো 25 এর আগে 26, 26-এর সাথে 25 গুণ করবো, 25 গুণিত 26 বাই 2। ওকে, আমরা এইভাবে করব। দেখো আমরা কাটাকাটি করে নিতে পারি, 2 এখানে 13 হবে, 13 দুগুণে 26, 13, তাহলে 13 গুণিত 25, 25 গুণিত 13, ঠিক আছে? 5 13 এবং ডাইরেক্ট কাটবো, আমরা ডাইরেক্ট কাটবো, বকার মতো গুণ করবো না। 13 5 কত? 13 5 65, 65 5। দেখো লাস্ট ডিজিট 5 কোনটাতে আছে? এটাতে আছে আর এটাতে আছে, মানে এ হবে না আর সি হবে না, তাহলে বি এবং ডি এর মধ্যে হবে 5। আচ্ছা, হাতে থাকে কত? 6, হাতে থাকে 6, 13 দুগুণে 26 আর 6 32, 32, 32, তাহলে 32 দেখো এখানে আছে, তার মানে বি হয়ে গেল উত্তর। ওকে, তাহলে এইভাবে আমরা কিন্তু কোশ্চেন টিক করব। তাহলে বোঝা গেল, আমরা প্র্যাকটিস যত বেশি করব কোশ্চেনের অ্যান্সার ঠিক তত করতে পারবো, ঠিক আছে? এবং তোমরা শুধু শিখবেই না, বেসিক তো শিখবেই, তার সাথে সাথে কিন্তু ট্রিক শিখতেই হবে। সুতরাং প্রত্যেককে বলবো তোমরা ট্রিকের সাহায্যে ম্যাথ প্র্যাকটিস করো। ওকে, চলো, থ্যাংক ইউ।